সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পুনর্বাসনের কাজ শুরু করেছে সরকার। বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ৫,০০০ পরিবারকে ১০,০০০ টাকা করে ৫ কোটি টাকা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই টাকা দেওয়া হয়েছে। সোমবার থেকে এই অর্থ বিতরণ শুরু হবে। রবিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান। বন্যা পরিস্থিতি, বন্যোত্তর পুনর্বাসন ও ত্রাণ বিতরণ নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, বন্যায় সিলেটের বিপুল সংখ্যক লোকজনের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ৫ কোটি টাকা দিয়ে প্রথম ধাপে ক্ষতিগ্রস্ত ৫,০০০ মানুষকে পুনর্বাসনে সহায়তা করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যদেরকেও সহায়তা প্রদান করা হবে। গত ১৫ জুন থেকে সিলেটে বন্যা দেখা দেয়। স্মরণকালের ভয়াবহ এই বন্যায় সিলেট জেলায় প্রায় ৪১,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৫ লাখ পরিবারের ৩০ লাখ মানুষ পানিবন্দী ছিলেন। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও বেশিরভাগ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। জেলা প্রশাসক জানান, সিলেট জেলায় ৬৫৪টি আশ্রয় কেন্দ্রে ২,৩০,৬৩২ জন লোক আশ্রয় গ্রহণ করেছিলেন। অনেক এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় লোকজন আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজেদের বাসাবাড়িতে ফিরে গেছেন। তবে এখনও ৪১৬টি আশ্রয় কেন্দ্রে ৩৫,৬৮৫ জন লোক অবস্থান করছেন। জেলা প্রশাসক আরও জানান, আশ্রয় কেন্দ্রগুলোতে ৩১,০৯৭টি গবাদি পশু নিয়ে এসেছিলেন বন্যা কবলিতরা। বর্তমানে ৫৩০টি গবাদি পশু আশ্রয় কেন্দ্রে রয়েছে।